একবার নয় দুবার নয় পাঁচবার বিষ দেওয়া হয়েছিল বড় ইমামকে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঁচবার বিষ দেওয়া হয়েছিল। বারবার বিষ দেয় আমার নবী পাক সাহেবে লাউলাকে রোজা আতাহারে চলে যায়, বিষ যেন পানি হয়ে যায়। বিষে কোনো আসর করে না, বিষে কোনো কাজ করে না। এমনি করে বাবা একদিন মারওয়ান চক্রান্তকারী চক্রান্ত করতে লাগলো। বলে ও গো, আপনি হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হলো মা ফাতেমার বেটা শেরে খোদার লাল, আপনি হলেন হযরত আলীর বেটা নবীর পিয়ারা নাতি। এই বদমাইশটা মারওয়ান, এই বাবা গিরগিটির বেটা, এ মারওয়ান কত চক্রান্তকারী আপনারা জানবেন বাবা। বলল বারবার করে এমনি করে আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আর এই বিষে আপনার নবীর রওজাতে যাচ্ছেন, কোনো কাজ করে না। দেখা গেল কড়া বিষ দিয়ে দিয়েছে, নবীর রওজাতে পৌঁছাতে পারলেন না, তাহলে আপনার কি অবস্থা হবে? যার জন্য আমি বলছিলাম বোরকা পরে বাবা বাবা মুখকে নেকাব দিয়ে ঢেকে চিনতে দেয় না। বলল শোনো, আমার মনে বলে কিছুদিনের জন্য এই মদিনা ছেড়ে দেওয়া ভালো। মদিনা ছেড়ে দিয়ে কোন দেশে আপনার নানার ভক্ত সব দেশে 10টা 20টা 10,000 20,000 আছে, কাজে আপনি একটা কোন দেশে চলে যান, গা ঢাকা দিয়ে দেয়, কিছু দূরের মতো আপনি ছুপিয়ে থাকে যেন আপনাকে বিষ দিতে না পারে। বাবা দুষ্ট লোকের মিষ্টি কথা, কিন্তু আমার ইমাম হাসান বলো কথাটা তো মন্দ না। আমাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, খেজুরের সঙ্গে মধুর সঙ্গে খাবারের সঙ্গে, আর আমি নবীর রওজা পাকে চলে যাচ্ছে, বিষ পানি হয়ে যাচ্ছে। হতে পারে হয়তো নানা রওজা পাকে পৌঁছাতে পারবো না, যার কারণে বাবা ওইখান থেকে চিন্তা করলো হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মার পেটের ভাই কোথায় গেলে পায়। হোসাইনকে বলে ভাই হোসাইন রে, আমি কিছুদিনের জন্য আমার নানার ভক্তদের কাছে চলে গেলাম, মুসালনগরে আমি চলে গেলাম, ওইখানে কিছুদিন থাকবো। বড় ভাই সেটা তো আপনার ব্যাপার, আপনার পথে কি আমি আর বাধা দিতে পারি? যেটা ভালো মনে করে। এবার হোসাইন থাকলো মদিনা শরীফে, আর উনি চলে গেলেন বাবা মুসালনগরে। ওইখানে যাওয়ার পর যেমনি পৌঁছেছে, ওখানে হাজার হাজার মুসলমানের ইমানদারেরা আমার নবীর ভক্ত আলীর ভক্ত বাবা, সবাই জানে বাবা আনন্দ আত্মহারা হাজার হলো আমার বিশ্ব নবীর পিয়ারা নাতি আমাদের দেশে এসেছে। 10টা 20টা 50টা সব সমাজ জন্য লোক তার সাথে ঘুরে, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। এইভাবে চলতে 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 বাবা ওইখান করে কিন্তু একটা বাবা গোয়েন্দা ছাড়া হয়েছিল, ওইখান থেকে যেন নবীর রওজাতে পৌঁছাতে না পারে, যার কারণে ওইখানেও বাবা একজনকে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল মারবার জন্য। অনেক চেষ্টা করে কিন্তু পারে না। কেন পারে না? সব সমাজ জন্য 200-500 লোক যেন ওনার সঙ্গে পিছে পিছে ঘুরে। বাস্তবিক আমাদের দেশে যদি কোনো পীর সাহেব চলে আসে রে বাবা, ওই পীর সাহেবের পিছনে 10টা 20টা 50টা লোক সব সবাই ঘুরে পিছনে। তাইলে একটা পীর সাহেবের পিছনে যদি 50টা লোক ঘুরে, তো বাবারা আমার নবীর নাতের পিছনে কত ঘুরে। এইভাবে সব সময় ঘুরে। যে লোকটা মারবে সেই লোকটা চান্স পায় না, সুযোগ পায় না, বুঝতে পারে না আমি মারবো তো মারতে গেলে ধরা পড়ে যাবে। এবার একটা যুক্তি খাটাইলো, যুক্তিটা হলো আমিও কদিনের মতো নামাজি হয়ে যাই, আমিও কদিন নামাজি সেজে যাই, এবার এদের মতো নামাজ পড়বো, মসজিদে যাব আসবো, তাহলে আমাকে কেউ আর সন্দেহ করবে না। এবার সন্দেহ করবে না। এইভাবে মসজিদে যাওয়া আসা করতে করতে একদিন খতম করে দেব। এইভাবে চক্রান্ত করে ওই মসজিদে যাই, নামাজ পড়ে বাবা, নামাজ পড়ে একদিন 2 হাঁটু একবারে হুজুরের হাঁটুর কাছে লাগিয়ে দিয়ে আদবের সঙ্গে বসে বলল, হুজুর আমাকে তওবা করিয়ে দেন। আমি দুনিয়াতে কত যে গুনার কাজ করেছি, কত পাপের কাজ করেছি হুজুর। আপনি হলেন নবী পাকের নাতি গো, আপনি যে মা ফাতেমার বেটা গো, আপনার হাতে হাত দিয়ে আমি তওবা করতে চাই। বাবারা উনি তওবা করালে সবই করলো। এবার বলে যখন লোকটা চলে গেল, মসজিদ
মসজিদের এক পাশে একটা লোক বসে আছে। ওই লোকটা বলে, হুজুর গো বেয়াদবি মাফ করবে। ওই লোকটা বেয়াদবি করে দুই হাঁটুতে হাঁটু ঠেকিয়ে আপনার কাছে বসে কি বলছিল? বললে বাবা ওই লোকটা আমার কাছে তওবা করলো, আমার কাছে তওবা করলো। আমি যে নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদার লাল, আমার কাছে তওবা করলো। বলে হুজুর একটা কথা বলবো আপনাকে। বলো। হ্যাঁ কি কথা বলো? বলল হুজুর ওই লোকটা যে আপনার কাছে তওবা করলো, এই লোকটার প্রতি আমার 12 থেকে 14 আনা সন্দেহ রইল। ওর বসাটা ভালো লাগছিল না, এর চোখ মুখ ঘোরাটা ভালো লাগছিল না। আমার মনে হয় এটা আপনার কাছে মুরিদ হতে আসেনি, এটা যেন ছদ্মবেশী গোয়েন্দা আপনার জান নিতে এসেছিল। আপনার জান নিতে এসেছিল। বলল বাবা শোনো, একটা মানুষের সন্দেহ করতে নাই, গুনাহ যতক্ষণ না করবে গুনাহগার বলা যাবে না। কথা তো সত্য। বলে হুজুর আগে আমি ছোট হয়েছি বলে নিয়েছে, বেয়াদবি মাফ করবে। তবে হুজুর গো আপনি যাই বলেন না কেন আমার মনে সন্দেহ হয় এই লোকটাই আপনার জানের দুশমন। এই লোকটা ইজিদের দলের হতে পারে, এই লোকটা মারওয়ানের দলের হতে পারে। এটাই হলো আমার মনের সন্দেহ। বাবারা আমার মা বোনেরা, লোকটা তো চলে গেল, কিন্তু এই লোকটা কথা কিন্তু কারেন্ট বলেছে রে বাবা। ও বাবা এমনি করে কদিন হলো মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, 10-20টা 50টা লোক তাকে মারতে সুযোগ পায় না। বাবারা আমার মায়েরা বোনেরা রে, একদিনকার ঘটনা দেখছেন মসজিদে কেউ নাই। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে ওই মসজিদে যাই নামাজে বসে আছেন, আর বাকি নামাজিরা নামাজ পড়ে বাবা সব বেরিয়ে চলে গেছে। সবাই বেরিয়ে চলে গেছে, আর একজনই কেবল বসে আছে। ওই লোকটা, যে লোকটা বলে আমার সন্দেহ হয়, ওই লোকটা বাবা এক কর্নারে মসজিদের বসে আছে রে বাবা। বাবা গো উনি চোখ বন্ধ করে মাটির দিকে মুখ করে আল্লাহ তাসবিহ তাহলিল করছে। এবার এই দুশমনটা মনে করলো আজকে মসজিদ ফাঁকা, আজ মসজিদে কেউ নাই, একটা লোক আছে সে আমাকে ধরতে পারবে না। এই লোকটাই বাবা মনে করলো এমন সুযোগ হয়তো জীবনে আর কোনোদিন মিলবে না, আর জীবনে পাবো না। সেদিন বাবা আঘাত করে দিল, রক্তে লালে লাল হয়ে গেল, জায়নামাজ জানে রক্তে লাল হয়ে গেল। ওই যে মসজিদের পাশে বসেছিল বাবা গো, উনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে সে হাজির হলো। বলো হুজুর ছোট মুখে বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি না আপনাকে বলেছিলাম ওই লোকটা আপনার কাছে তওবা করতে আসে নাই, আপনার জান নিবার জন্য এসেছিল। এটা মারওয়ানের চক্রান্ত হতে পারে। হুজুর গো আমি আমার কথা আপনি বিশ্বাস করলেন না। এবার লোকটা চিন্তা করলো মনরে এখন আমার এইখানে বকবক করার দরকার নাই, আসলে ওই দুশমনটাকে আমি তাড়া ধরবো, মসজিদে নিয়ে এসে জবাই করব। আজ নবীর নাতি আমার মা ফাতেমার পেটের রক্ত ঝরিয়েছে, আমি একে ছাড়বো না। পিছনে পিছনে বন্ধকের গোলের মতো বাবা তাড়া করলো, তাড়তে তাড়তে গিয়ে তাকে ধরে কলা ধরে টানতে টানতে মসজিদে নিয়ে চলে আসলো। মসজিদে নিয়ে চলে আসলো, আসার পর বলল ও হুজুর এই দেখেন আপনার ডুপ্লিকেট ভক্তকে ধরে এনেছি, আপনাকে যে আঘাত করেছে আগা দিন আপনার কাছে তওবা করেছিল, পালিয়ে যাচ্ছিল আপনাকে মেরে, আমি তাকে তেড়ে ধরে এনেছি। এবার আপনি খালি অর্ডার দেন, আমি এই মসজিদে তাকে জবাই করে দেব। আমার ইমাম হাসান কাতর হয়ে গেছে বাবা। উনি বলে বাবা রে এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আল্লাহর গুণগান গাইতে হয়, এখানে তওবা তাহির করতে হয়, এখানে আল্লাহর ইবাদত করতে হয়। এ গান করে আল্লাহর ঘরে মানুষ হত্যা করতে না। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জয় হো বাবা। এবার বলে হুজুর একটু অর্ডার দেন, একে মসজিদের মধ্যে কচু কাটা করে জবাই করে ফেলে দি। বলল না, এই মসজিদে মানুষ কাটা জায়গা নয়, এটা আল্লাহর ইবাদত করার জায়গা। এইভাবে কথা বলো না। বলে হুজুর আপনাকে যে আঘাত করলো, বলে করতে পারে, আমি যে নবীর নাতি সে তো নবীর নাতি না, আমি যতদূর বুঝি
আমি যতটুকু জানি সে তো ততটুকু জানে না। আমি নবীর আদর্শিত হয়েছি, সে তো আর হয় নাই। আরে আমার নানাকে তায়েফের মানুষেরা রক্তে লালে লাল করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা এসে বলেছিল, নবী গো একবার বলেন যদি পাহাড় গালা তুলে নিয়ে তায়েফে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেন। নবী বলল না। ও বাবারা, ঝড়ের ফেরেশতারা বলেছিল, রে কে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্ডার দেন আমরা ঝড় বইয়ে ধ্বংস করে দেব। বলল না। ও বাবা, এইভাবে ফেরেশতারা অনুমতি চাইছিল, কিন্তু আমার নবী বলেছিল, না না তোমরা বসে যাও, বরং তাদের জন্য দোয়া করা লাগবে। আমি ধ্বংস করার জন্য আসি নাই, আমি নবী এসেছি আবাদ করার জন্য। আমি হইলাম সেই নবীর নাতি, সেই আদর্শিত হয়েছে। কাজে এই মসজিদ ঘরে আমি তোমাকে মার্ডার করার অনুমতি দেব না। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, এর বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমি সেই কোলে মানুষ হয়েছি, কাজে আমি তাকে কতল করার অর্ডার দেব না। সে তো চলে গেল। ভক্তরা এসে বাবা ওনাকে বলে, হুজুর চলুন বাড়িতে, এইখানে আর থাকা যাবে না, এই কষ্টে আর মসজিদে পড়ে থাকা যাবে না। ও বিষাক্ত হয়ে গেছে। এবার বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে গিয়ে বাবা বিছানা করে দেওয়া হলো। এই বিছানায় রাতের 24 ঘন্টা যারা ঘুম আসে না, বিষাক্ত হয়ে গেছে রে বাবা, ঘুম আসে না, খাওয়া দাওয়া কিছুই জানে বাবা ভিতরে যায় না। এই অবস্থায় তিনি গরিব বিছানায় শুয়ে আছে। আর একটা কথা বলি আমার মা বোনেরা, আমার ভয়েরা, একটা বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, কথার কথা বলি, ওই অসুস্থ মানুষ যদি সারা রাত্রি ছটফট করে না ঘুমায়, দেখবেন বাবা ওই বাড়ির মানুষও ঘুমাইতে পারবে না। সেদিন ওই বাড়ির মানুষ ঘুমাতে পারবে না। তবে বাবা এমনি করে কয়েকদিন কেটে গেল রে বাবা। এবার কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন যেন একটু ব্যথা কমেছে, ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম চলে আসা, ওই ঘুমের মধ্যে বাবা স্বপ্ন যোগে দেখতেছেন মা হযরতে ফাতেমা ওই বিছানার পাশে বালিশের গোড়া এসে যেন গায়ে হাত বোলায় আর বলে, বেটা রে এ আঘাতটা তোকে লাগেনি রে, আমি বিবি ফাতেমা আমার সিনাতে যেন বিঁধেছে রে। বেটা রে আমি তোর মা, আমি মদিনার জান্নাতের বাকিতে থাকতে পারিনি রে বেটা। শোন বেটা, এই কাজটা কেন করতে গেলি রে বেটা? তুই কার কথা শুনে? ওই চক্রান্তকারী মারওয়ানের কথা শুনে এই মুসালনগরে কেন আসলে রে বেটা? কেন আসলে? তোর মদিনা ছাড়া ঠিক হয় না, মদিনা ছাড়া ঠিক হয় না। আমি তোর মা অনুমতি দিলাম, অর্ডার দিলাম, হুকুম করলাম, তোর ছোট ভাই হোসাইনকে ডেকে বেটা আর ডেকে পাঠিয়ে তুই যত তাড়াতাড়ি পারে মদিনায় চলে আয়। এ স্বপ্ন বাবা দেখে ঘুম ভেঙে গেল। মা মা করে কাঁদছে বিছানায় বসে রে বাবা। এই মাত্র স্বপ্ন যোগে দেখলাম মা, আজকে সে মা কোথায় চলে গেল? আজ কতদিন পরে মাকে দেখলাম স্বপ্ন যোগে। বাবা অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে। স্বপ্ন যোগে মাকে যদি দেখতে পাই মনে হয় ওই রাত্রে আর জীবনে ঘুম আসবে না, ওই রাত্রে আর চোখে ঘুম আসবে না, ওই রাত্রে বাবা নিদ আসবে না, জানটা যেন আনছান করবে বাবা। ওই ঘরে বসে বসে তিনি বাবা করে কান্দে গো। বাড়ির মানুষেরা দেখেছিল হুজুর একটু ঘুমিয়েছে, তাই আমরা ঘুমিয়ে যাই। হুজুরের কান্নাতে বাড়ির লোকজনের সব জেগে গেল। বলে হুজুর আপনার ঘুমা থেকে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু কি হলো কি ব্যাপার কিছু বলছি না। এত রাতে তাহাজ্জুদের টাইম, গভীর রাতে নিশিরা, দুনিয়ার পশু পাখি সব যে ঘুমিয়ে গেছে হুজুর, আর আপনি মা মা করে কেন কাঁদলেন গো? মা মা করে কেন কাঁদলেন গো? বলে আর বলো না, আজ কতদিন পরে
আমার জনমুখী মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন যোগে আমি দেখলাম আমার মা আমাকে বলে গেল আর এখানে নয়, তাড়াতাড়ি করে তোর ভাই হোসাইনকে ডেকে পাঠা আর তুই তাড়াতাড়ি ওই মদিনায় চলে আয়। তাই বাবা আমার মাকে স্বপ্ন যোগে দেখে আমি কান্নায় ভেঙে পড়েছে, গোটা ঘরে খুঁজি মাকে যেন আর খুঁজে পায় না। তোমরা কে আছো গো? আমার একটু কাজ করবা ভাই, এখন তো মোবাইল আছে, 1 মিনিট লাগবে না হ্যালো করে খবর পৌঁছাতে বাবা। তখন কোনো কোম্পানির মোবাইল ছিল না। তোমরা যেইভাবে হোক না কেন একটু খবর আমার ভাইকে পৌঁছে দাও, আমার হোসেন যেন তাড়াতাড়ি চলে আসে। খবর পাঠানো হলো। বাবারা আমার মায়েরা বড় ভাইয়ের কথা শোনে বাবা, ছোট ভাই 1 মিনিট আর দেরি না করে তাড়াতাড়ি ও নিয়ে বাবা পৌঁছে গেল। ভাইয়ের অবস্থা দেখে ছোট ভাইকে বুকে নিয়ে জানে বড় ভাই কান্নায় ভেঙে পড়লো, বলে আমি স্বপ্ন যোগে আমার মার সাথে কথা বলেছি, আমার ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ হয়েছে রে। আমাকে মা বলেছে আর এখানে নয়, ভাইকে ডেকে বেটা আর তাড়াতাড়ি করে মদিনায় চলে আয়, এই জন্য তোকে ডেকে পাঠিয়েছিলাম। এসেছো ভাই, চলো আমাকে নিয়ে চলো, আমি মদিনা শরীফ যেতে চাই। বাবা দুই ভাই চলে আসছে, রাস্তায় কথা হচ্ছে, হোসেন রে এখানে ডাহিনে ভাই কেউ নাই, এখানে আমরা 1 মায়ের 2 লাখ, আমরা পিটা বেটে 2 ভাই হাসান হোসেন রে একটা কথা বলছি ভাই। বলে কি কথা? বলে বলল হোসেন আমি যে কদিন দুনিয়াতে বাঁচব রে, এ কদিন আমার নানা রওজা পাকে পড়ে থাকবো রে, আমার নানা রওজা পাকে পড়ে থাকবো রে। আমার হোসেন বলে বড় ভাই আপনি নানা রওজাতে নাতি থাকবে, আমি বাধা দিবার কে? কেউ আপনাকে নিষেধ করতে পারবে না, তাই করবে। এবার চলে গেল, তাই করলো বাবা। তাই করার পরে আমার নবী রওজা পাকে থাকতে লাগলো। এই মুসলমানের আমার মায়েরা রে, ও মায়েরা হয়তো জানেন না মা, যেই মদিনা রওজা পাকে ৭৭,০০০ নূরের ফেরেশতা সকালে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে চলে যায়। আবার বৈকালে নতুন করে ৭০,০০০ আবার ফেরেশতা চলে আসে আমার নবীকে বাবা সালাম করতে। সেই পবিত্র মদিনা যেখানে কাবা শুয়ে আছে বাবা, অনেক হাজী সাহেবেরা আছে, অনেকে বলে যে মদিনায় যাইয়া কোনো লাভ নাই, মদিনাতে গিয়ে কোনো কাম নাই, মদিনাতে কিচ্ছু নাই। কেন রে? বলে মক্কাতে কাবা আছে। আর আমরা কি বলি? আমার আলা হযরত আজিমুল বরকত আকায়ানি আমা মুজাদ্দিদিন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজরে বেরেলি আলাইহি রাহমা বলে, এই হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। সুবহানাল্লাহ। বলছে মদিনা শরীফে মক্কাতে কাবা আছে আর মদিনায় কাবা আছে। বলে যতই হোক না কেন মক্কা শরীফে যে একটা হাজরে আসওয়াদ পাথর আছে, এইটা তো মদিনাতে নাই, ভালো কথা। কিন্তু হযরত ওমর বলে জান্নাতের পাথর কাবার গায়ে লাগাও, এই জন্য আমি চুমি না। হযরত ওমর বলে मैं जानता हूं तू पत्थर है, चूमता तो इसलिए हूं कि मेरे मुस्ताफा ने तुझे चूमा है। আমার নবী তোকে চুমা দিয়েছে, এই কারণে আমি চুমা দিলে পাথর জান্নাতের পাথর বলে চুমা দিই না, কাবার গায়ে লেগে আছে এই জন্য চুমা দিই নাই। আমার নিজের চোখে নবীকে চুমা দিতে দেখেছে, ওই কারণে আমি তোরে চুমা দেই। তাই কাবার কাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রওজা পাকে বাবা এলো।
নবীরাও জাপাকে এলো, থাকতে আরম্ভ করলো বাবা। এবার থাকতে 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 কিছুদিন পরে বাবা ইমাম হোসেন বলল, বড় ভাই আমার মন বলে এইখানে থাকা বুঝি আপনার আর ঠিক হবে না, চলুন বাড়িতে নিয়ে যাব। হাসান বলল, ঠিক আছে ভাই হোসেন, আমাকে বাড়ি নিয়ে যাবা ঠিক আছে, কিন্তু একটা কথা, আমি যে কদিন দুনিয়াতে আল্লাহ আমাকে রেখেছে আমি তোর ঘরে থাকতে চাই, আমি তোর ঘরে আরাম করতে চাই। হোসেন বলে, বড় ভাই, ও আমার বড় ভাই, আরে বড় ভাই ছোট ভাইয়ের বিছানায় থাকবে, ঘরে থাকবে, এ তো ভাগ্যওয়ালার ব্যাপার, ঠিক আছে কোনো আপত্তি না। ও বাবা তাই করলো, নিয়ে গেল, আরামের বিছানা করে দিল। ও ভাইরা বাবারা, বিবি সাহেবারা এমনি করে তার দেখভাল করে, বিবি সাহেবরা তার সেবায় রত থাকে। এইভাবে সেবায় থাকতে 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 বাবা একদিনকার ঘটনা ছোট্ট করে বলি বাবা। হযরতে আবুল কাসেমের মা হাসেন বানু বলল, তোমরা সব একটু দেখভাল করবা, আজকে রাতে আমি বাড়িতে থাকব না, আমি আজকে রাতে বাড়িতে থাকব না, তোমরা একটু দেখভাল করিও। বলে ঠিক আছে বাবু জান, কোনো চিন্তা নাই। আপনি কোথায় যাবে? বলে আমার স্বামীর জন্য আমি নবী রওজায়ে পাকের কাছে গিয়ে একটু দোয়া করব, আমার স্বামীর কষ্ট দেখতে পারি না, আমি একটু দোয়া করব, এই জন্য আমাকে হয়তো তোরা পাবে না। বলল যা। এবার কাশেমের মা হাসেন বানু গিয়া মা বোনেরা মা নবী রওজা পাকে চোখের পানি ফেলায় দূরে দাঁড়িয়ে দোয়া করে, কান্না করে, সারা রাত্রি ধরে ওইখানে দোয়া খায়ের কান্না করতে করতে রাত শেষ হয়ে গেল। মসজিদে আজান চালু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে আজান চালু হয়ে গেল। হাসেন বানু মনে করলো, আল্লাহ এখন ফজরে আজান হয়ে গেল, এখন মুসল্লিরা নামাজ পড়ার জন্য চলে আসবে, হাজার হলে আমি ফাতেমার ঘরের বৌমা, আমাকে পরপুরুষে দেখে নেবে, এটা ঠিক হবে না। তাড়াতাড়ি করে আজানের সাথে সাথে বাবা উনি চলে আসছেন। বাবা এইটুকু সময়ের ভিতরে কে যেন বিষ দিয়ে গেছে, হীরক চূর্ণ জহরের গুলি নিয়ে আসার পর ওই বিষের বড়িটা বাবা চুলের খোপাতে করে এনে এবার চিন্তা করছে, একটা রোগীর কাছে আপেল থাকে, কমলা থাকে, খেজুর থাকে, মধু থাকে, মেলা কিছুই থাকে, পানি থাকে। চিন্তা করলো এই বিষটা কিসের সঙ্গে দেব, চিন্তা ভাবনা করলো। মানুষ ঘুম থেকে ওঠার পরে খেজুর খায় না, মধু খায় না, আপেল খায় না, কমলা খায় না, আগে পানির দরকার হয়। তাই মনে করলো একটা কলসিতে করে পানি রাখা আছে, আর কাশেমের মা বড় চালাক, ওই কলসির মুখটা একটা পাতলা কাপড়া দিয়ে টাইট করে বেঁধে রেখেছে, কে যেন পোকামাকড় পড়তে পারে, পোকামাকড় পড়তে পারে, যার কারণে কাপড় দিয়ে বেঁধে রেখেছে বাবা। এবার ওই বিষের বড়িটাকে নিয়ে চিন্তা করছে, জাল্লা এই বাঁধনটাকে খুলে যদি বিষের বড়িটা এই পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে পানি এবার বিষের শরবত হয়ে যাবে, আর এই পানি পান করে ইমাম হাসান শহীদ হয়ে যাবে। আবার চিন্তা করলে, না না না, পানির ওই কলসের মুখটা যে বাঁধা আছে, এই গিটে আমি হাত দেব না, হতে পারে কোনো চিনহারে দিয়া চিহ্ন দিয়া এই মুখ হয়তো বেঁধে রেখেছে, যার কারণে ওটা বাবা গিটটাকে না খুলে, বাঁধনটাকে না খুলে সেখানে বিষের বড়িটাকে নিয়ে এই যে আমার মা বোনেরা বাবা সকালে নাস্তার জন্য চালন দিয়ে বাবা আটা চালে, ময়দা চালে, ময়দাতে ময়দা গোলা চালে, আটা গোলা চালে, চালনে ছিদ্র দিয়ে ঝরঝর করে আটা গালা পড়ে যায়, চোখর গালা আটকে যায়। বাবা গো ওই শুকনা বিষের বড়িটাকে নিয়ে ঘষতে আরম্ভ করলো, আটা যেমন ঝরে অমনি করে জোরে জোরে হীরক চূর্ণ জহর ওই পানিতে মিলে বিষের শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। বেরাদার মিশলা এবার বিষ দিয়ে চলে গেল। আবার ওই সমাজে যারা তিনি একটা স্বপ্ন দেখছে বাবা, স্বপ্ন দেখেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্ন দেখে বলে, ও গো জাগ জাগ খোদার বান্দা, ঘুমায় না আর পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। এ বিবি সাহেবারা তোমরা জাগো,
জাগো আর ঘুমায়ো না। আমি একটু আগে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছে? বলে আমি স্বপ্নটা যা দেখেছি আমি বলবো, কিন্তু আমার গলাটা কেন শুকিয়ে যাচ্ছে গো, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, এক ঢোক পানি দিতে আমাকে পারো, এক ঢোক পানি দাও, আমি একটু গলাটা ভিজিয়ে নি, তারপরে আমি স্বপ্ন যেটা দেখেছি তোমরাকে বলবো। চিন্তা করলো পানি, কলসিতে পানি আছে, না 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 এই পানি দেব না, এটা সন্ধ্যা রাতের পানি, ঠান্ডা হয়ে গেছে, বাসি হয়ে গেছে। বলে হুজুর আপনি হলে সবের আর বেটা। হুজুর গো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। হুজুর একটু সবুর করে, একটু ধৈর্য ধরে আপনার জন্য একটু টাটকা পানি নিয়ে আসে। আচ্ছা যাক, টাটকা পানি আনতে যেমনি যাওয়া, কাশেমের মা হাসেন মনে এসে ঢুকে গেল। ঢুকে গেছি, বলে হুজুর এখানে আপনাকে একলাই দেখছি কেন? তারা কই? বলে ওরা, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার কাছে স্বপ্নটা তারা জানতে চায়, শুনতে চায়। আমি বললাম আমাকে পিয়াসা লেগেছে, একটু পানি দা, গলাটা ভিজিয়ে নিব, তারপরে স্বপ্ন কি দেখেছি বলবো। তাই আমার জন্য পানি আনতে গেছে। কাশিমের মা বলে হায় রে হতভাগীরা, পানি কোথায় আনতে গেছে? মানুষটা ছটফট করে পিয়াসাতে, আর তোরা পানি আনতে গেছে। আমি পানির ব্যবস্থা না করে কি আমি গিয়েছে? এই তো কলসিতে পানি আছে। বাবা কার হাতের পানিতে মরণ আছে গো? কলসির মুখটা ভালো করে বাঁধা আছে, ঘুরিয়ে ফিরিয়ে নজর করে দেখে ফেললো বাবা যেমন করে গিট দিয়ে বাঁধা ছিল, গিটের কোনো পরিবর্তন হয় না। বাবার সন্দেহ হলো না, যেমন করে বেঁধে রেখেছিল ওইভাবে যেন বাধা আছে, আর সন্দেহ হলো না। হুজুর ওই বাঁধন খোলে, একটু পানি ঢেলে বলে হুজুর এই পানি একটু পান করে গলাটা ভিজিয়েলে টাটকা পানি আসবেই, তখন আসদা করে পান করবেন। বাবারা আমার মা বোনেরা, কেনা জানে এটা বিষের শরবত হয়ে গেছে। ও বাবারা গো, যেমনি বাবা ওই বিষের শরবত দেওয়া হলো, পানি দেওয়া হলো, একটা ঢোক পানি ভিতরে গেছে, আর জানে শরীরটা উতাল পাতাল করে উঠেছে, শরীর জানে কেমন হয়ে গেল। বাবা টাটকা পানিয়ে চলে আসলো, বলে হুজুর আপনার জন্য টাটকা পানি এনেছে, একটু পান করলে। ইশারা করে কয় এ দুনিয়ার পানি বুঝি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছে। ও গো আমাকে আর পানি দিও না গো, আমি আর পানি পান করব না, আমার আর পানির দরকার হবে না। বলে হুজুর আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন, এটা কি দেখেছিলেন আমাদের বলার কথা ছিল, একটু আপনি বলেন না হুজুর। বললো দেখো তোমাকে একবার বলবো, ওকে একবার বলবো, আমার ভাই হোসাইনকে একবার বলবো। এই একে একে না বলে তাড়াতাড়ি করে আমার ভাই হোসাইনকে ডাকো, আমার পেটের ভাই হোসাইনকে একবার ডাকো। ভাইকে ভাইয়ের সামনে বলি, বেরাদারান ইসলাম সামেনকেরা ফ্যামিলি সবকে গোছিয়ে নিল, বেটা বিবি ভাবি ভাতিজা সবকে নেয়া। এবার বলল হোসেন রে আমি আজ একটা স্বপ্ন দেখলাম রে ভাই, তাও আবার ফজরের আজানের টাইমের স্বপ্নটা দেখলাম। বলল বড় ভাই কি স্বপ্ন দেখেছে একবার বলো। উনি বলে আমি যেন স্বপ্নে দেখছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা যেন আমার কপালে লেখা। এই কুল হু আল্লাহ সূরাটা জানে আমার কপালে লেখা, এটা যেন স্বপ্ন দেখলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে সূরা তো ভালো, স্বপ্ন তো ভালো দেখেছে, কিন্তু স্বপ্নের মানে সবাই করে না, জানে না। বাবারা সেই যুগে একজন বিখ্যাত তাবি ছিল হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডাকা হলো, বলল ওগো আপনি তো একজন বিখ্যাত তাবি। বাবা তাবি কাকে বলে, সাহাবী কাকে বলে? ঈমানের চোখে যারা নবীকে দেখেছে তারা হলো সাহাবে, আর সাহাবীকে যারা ঈমানের চোখে দেখেছে তারা হলো তাবে। হুজুর ওই তাকে ডাকা হলো, আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটার মানে কি হতে পারে? বাবা গো যেমনি বলেছে মানে কি হতে পারে, ঝরঝর করে চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। ইমাম হোসাইনকে ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে শোনো গো শোনো। ও আড়ালে নিয়ে গিয়ে এবার বলা হলো বেরাদারান ইসলাম সামাইনেরা যে শোনো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্নের মানেটা হলো
হলো মারাত্মক, মানে কিরকম মারাত্মক, মানে বলে এই সূরাতে একটা জায়গাতে জের আছে, আমার মা বোনেরা ভরে কোরআন খুলে মিলিয়ে নেবে, যাবার আছে পেশ আছে, একটা জের আছে, একটা সূরাতে ৫-৭টা জের থাকতেই পারে, কিন্তু এই সূরাগুলো আল্লাহ সূরাতে একটাই জের আছে, যাবার থাকে উপরে, জের থাকে নিচে। এই যে স্বপ্নটা তোমার ভাই দেখেছে গো হুসাইন, এই স্বপ্নটার মানে ভালো না। বলে কেমন? বলে স্বপ্নটা যে দেখে সে বেশিক্ষণ বাঁচে না, এ স্বপ্ন যে দেখে সে আর বেশিক্ষণ বাঁচে না। ও বাবা, আমার হুসাইনও জানতে পারলো, চোখের পানি যা থামতে পারে না রে বাবা। এবার ভাইয়ের কাছে গেল। এই আমার ভাইয়েরা, মা বোনেরা, কোনদিন বা হয়তো দেখেছেন যারা বিষ পান করে, বিষ ভিতরে চলে যায়, ভিতরটা যেন পাক দিয়ে উঠে বমি হয়ে যাওয়ার মতো। ডাক্তার বাবুরা চেষ্টা করে লল ভরে তার বিষটাকে বার করা, বমি করিয়ে দিয়ে তাকে বাঁচাবার। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাঝে মধ্যে যেমন বমি হলে পেটটা পাক দিয়ে ওঠে, ওই রকম হয়। বিবি সাহেবারা বলল, হুজুর ভিতর খারাপ করছে। বলল, হ্যাঁ একটা সেলেপচে নিয়ে আসো, তস নিয়ে আসো, ওই যে হাত ধোয়া গলা, ওই তসটা নিয়ে আসলো। তস নিয়ে এসে মুখের গোড়ায় ধরেছে। বলে, হুজুর আপনার যত বমি হয় আপনি করে দেন, আমরা আপনার এই পরিষ্কার করে নেব। সবাই তো তার মুখের দিকে তাকাচ্ছে। আমার হাসান বানু তাকিয়ে দেখছে, বাবা হুজুর যখন বমি করার মতো হচ্ছে, একটু একটু করে কেবল পানি উঠছে, আর এই তসের ভিতরে যদি তাকিয়ে দেখছে, বাবা আল্লাহর কসম ছোট ছোট টুকরা টুকরা হয়ে যাবে, কলজা কেটে কেটে বাইরে হয়ে আসছে, কলজা কেটে কেটে পার হয়ে আসছে রে বাবা। আসার বার চিৎকার করে বলল, আমার স্বামী আর নাই, আমার স্বামী আর বাঁচবে না, স্বামী আমার বাঁচবে না, যে কলেজা কেটে কেটে পার হয়ে আসছে, এই স্বামী আমার আর বাঁচবে না। কোন দুশমনে এই দুশমনি করলো গো আল্লাহ, আমার স্বামীর জন্য আমি দোয়া করতে গিয়েছিলাম, এ সুযোগে কেনা বিষ দিয়ে গেল, এই হিরোর জন্য জহর দিয়ে গেল, আর বেশি সময় না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে পাশে নিয়ে বাবা বসে ইন্তেকালের আগে, দম যাওয়ার আগে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখের কোনা দিয়ে জানে পানির কাতরা গড়ছে। বাবা হুসাইন বড় বড় ভাই, আপনার কাঁদার কারণ খুঁজে পায় না। কাঁদবো তো আমি, আপনি কেন কাঁদেন? আমি এখন একা হয়ে যাচ্ছি, আর আপনি দমটা বেরিয়ে গেলে ওই বুড়িতে গিয়া মায়ের দেখা পাবেন, বাবার দেখা পাবেন, নানা নানিদের দেখা পাবে, আপনার আনন্দের কথা এখন কেন কাঁদে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে, হোসেন রে আমি কাঁদছি কারণ আমি দেখতে পাচ্ছি রে, আমি জল জল করে দেখতে পাচ্ছি রে, আলী আকবর কারবালা থেকে তোর কাছে পানির জন্য ছুটে আসছে, আলী আসগারে হুলকুমে তীর লাগা আমি জানে দেখতে পাচ্ছি রে, শাকিলার জন্য আব্বাস পানি আনতে গিয়ে বাজু কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছি রে, সেই কষ্টগুলা দেখতে পেয়ে আমি আর কান্না ধরে রাখতে পারি না। কই আমার বেটা কাশেম, কই কাশেম আসলো, কি আব্বু আয় কাছায়। একটা বাবা একটা তার হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হলো, বেঁধে দেওয়ার পরে বলে দিল, শোনো তোমরা যেদিন সব থেকে বড় বিপদে পড়বা, কোনো ফয়সালাতে আসতে পারবা না, সেদিন আমার এই তাবিজটা মাদলিটা খুলে তোমরা দেখিও, তার ভিতরে ফয়সালা লেখা আছে। এমনি করে বাবা অনেক কথা হোসেন বলেছিল, বড় ভাই একবার খালি বলে, এ সর্বনাশটা কে করলো, এই বিষটা কে দিল, আমাকে ভাই হারা কেডা করলো, একবার খালি বললো হোসেন রে ওকে পেলে তুই মার্ডার করবি? বলে নিশ্চয় করব। বলে ভাই আমি তো ঘুমিয়েছিলাম, আধারের কাপ, আমি যার উপরে সন্দেহ করেছি সে তো নাও হতে পারে, আন্দাজে তুই কাকে মারবি? বড় এই বিচার দিলাম আল্লাহর হাতে, এই বিচার দিলাম আল্লাহর হাতে, এই জন্য তোকে ব্যতিব্যস্ত হতে হবে না। তবে ও বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই হোসেন শোনে না, আমি যখন ইন্তেকাল করে যাব,
আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরটা কোথায় বানাবা? বলে বড় ভাই আপনি বলেন, আপনি যেখানে বলবেন ওইখানে আপনার কবর বানাবো। বলল আমার কবরখানা আমার নানার কবরের পাশে বানায়, নবী রওজায়ে পাকের কাছে, আমার নানা জানের কাছে আমার কবর বানায়। তবে একটা কথা বলি রে ছোট ভাই। কি বললো? আমার নানা রওজাতুল মা আয়েশা সিদ্দিকার ঘরে আছে, একবার অনুমতি নেবা, যদি উনি অনুমতি দেয় তবে আমার কবর ওখানে বানায়। আর যদি আমার কবর বানাকে কেন্দ্র করে তালওয়ার বাহির হয়ে যায়, ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়, দরকার নেই। আমার লাশ ফেলে রেখে ঝগড়া ঝামেলা করা, রক্তের নদী বহাবার দরকার নাই। বরং আমাকে ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে আমার মা হযরতে ফাতেমা তো জাহরা আরাম ফরমাচ্ছে, আমার মায়ের কবরের বাবা ডান পাশে আমাকে কবর দিও। বাবা গো 2023 গিয়া একটা হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনি কি এবার নতুন এসছেন? বলো না, কয়েকবার এসেছি। আমি বললাম হাজী সাহেব আমাকে একটা কবর চিনিয়ে দিতে আপনি পারেন, আমি নতুন এসেছি। বলল কি? বলল নবী নবীর বিশ্ব জননী আমার হাসান হোসেনের মা হযরতে ফাতেমার কবর কোনটা একটু দেখায়া দেন। ওয়াহাবিরা ভেঙে বাবা সব চুরমার করে দিয়েছিল, কোনটা কবর একটু দেখায়া দে। বলল যে এই কবরটাই হলো মা ফাতেমার কবর, মাথার কাছে একটা কালো পাথর রাখা আছে বাবা, এইটাই হলো মা ফাতেমার কবর। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, যারা হাজী সাহেব আছে তারা বলবে না হেলাল ঠিকই বলছে, জান্নাতুল বাকি যেই মদিনায় 5 ওয়াক্ত জানাজা হয়। আপনি বলুন তো আপনার দেশে কবে কাকে মাটি দিয়েছেন? 2 মাস 3 মাস হয়ে গেল, আর কেউ মরে না। মদিনায় 5 ওয়াক্ত জানাজা, ফজর থেকে এশা পর্যন্ত 2টা 5টা 10টা লাশ যেতেই আছে, মরতেই আছে বাবা। আগে থেকে কবর কাটা থাকে, কবরে ভিড়িয়ে দিল বাবা বগলি কবর, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার বাবা মাটি চাপিয়ে দিল, 5 মিনিটে কাম সাপ, নাহলে এত লাশ মারি দিতে পারে বাবা। কবরের গোড়াতে মাথার দিকে একটা করে কালো পাথর আছে, অন্য কোন চিনহারি না। ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া একটু মা ফাতেমার কবর যে বাবা 10 মিনিট ধরে একটু কাঁদবো, একটু জিয়ারত করবো। ওয়াহাবিদের জ্বালাতে বাবারে দাঁড়িয়ে জিয়ারত করার উপায় নাই, ও বাবা শুধু দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ওইখানে বাবা হাঁটতে হাঁটতে যতটুকু পারলাম দোয়া করলাম, ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, বারবার মন যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপ্নে দেখে আমার নবী, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি। ডাকো নবে তোমার ওই দেশেতে, ডাকো নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবে তোমার ওই দেশ
দেশেতে রাখবে তোমার দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার 5 মিনিট বাবা গো বলল আচ্ছা ঠিক আছে তাই হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবার জামে শাহাদাত পান করলেন, বাবা দুনিয়ার কথা ফেল হয়ে যাবে, আমার নবীর কথা ফেল হবে না রে বাবা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি, আমাদের মা, আমার হাসান হোসেনের নানি হলো। বলে নানি গো কি হলো? বলে আমার বড় ভাই ইন্তেকাল হয়ে শহীদ হয়েছে, আপনি জানেন? বলে জানি। তো আমার ভাই বলেছে আমার নানা রওজা পাকের কাছে তার মাজার শরীফ বানাবার জন্য, কবর শরীফ বানাবার জন্য আপনার অনুমতি চাই। বলল নানার কাছে নাতি ঘুমাবে, আদরের নাতি রে, যার খাতির নামাজের মধ্যে নবী করেছে রে, আমি কি বাধা দিতে পারি? আমার তরফ থেকে কোনো বাধা নাই। ওইখান করে বাবা একজন দাঁড়িয়ে বলল না না না, আমরা শুনেছি নবী রওজা পাকের কাছে 3টা কবর হবে, একটা হবে নবী পাকের, একটা হযরত আবু বকর সিদ্দিক, আর একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা এখান করে কবর পরস্পর হবে, এখানে অন্য কারো কবর আর হবে না। তবে একটা জায়গা আছে, এই জায়গাটা হযরত ঈসা রাসূলুল্লাহ আলাইহিস সালামের কবর হবে, এইখানে আর কারো কবর হবে না, এখানে কবর দেওয়া যাবে না। যেমনি বলেছে আমার হোসেন শনাক করে তলোয়ার বার করে দিয়েছে, নানার বাজারে নাতি থাকবে, তোমরা বাধা দিবার কে? আরে নানি সাহেবা অর্ডার দিয়েছে, তোমরা নিষেধ করবার কে? এই কথা যেমনি বলা, তলোয়ার যেমনি বার করেছে বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যার নাম হাদিসের পাতায় পাতায় বাবারা এই হযরত আবু হুরায়রার সামনে দাঁড়িয়ে গেল, বলে ওগো আমার নবীর পিয়ারা নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি নিজের কানে শুনেছি নবী বলেছেন হোসাইন মিন্নি ওয়ানা মিলাল হোসাইন, আমি যার হোসেন তার হোসেন যারা আমি তা আমি জানি। কিন্তু আপনার বড় ভাই এখনো দাফন হয়নি, কবরে নামানো হয় না। আপনার বড় ভাই যে একটা কথা বলে গেছে, ভুলে গেছে। কথাটা এই যে আমার কবরের ব্যাপারে যদি তলোয়ার বাহির হয়ে যায়, উভয় পক্ষে যদি রক্ত নদী বহিতে যায়, তো আমার ব্যাপারে মারামারি না করে জান্নাতুল বাকিতে যেন কবর হয়। আমার হোসাইনের কথাটা চট করে মনে পড়ে গেল, ঠিকই তো এই কথা আমার বড় ভাই বলে গেছে। তখন বাবা তলোয়ার কাপে ভরে দিয়া ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে মা খাতুনে জান্নাতের কবরের পাশে ডান দিকে বাবা ইমাম হাসান কবর হলো।